মাটি আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। আধা শরীর ভালো আর আধা শরীরের মধ্যে আগুন জ্বলতেছে, তখন বলতেছে মা মা মা, তোমার সন্তান যে তোমাকে লাঠি মেরেছিল, ওই লাঠি মারার জন্য আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করে নিয়ে তোমার সন্তানকে আযাবের মধ্যে লিপ্ত রেখেছেন। আজকে ভাইরা আমার বন্ধুগণ, আজকে আপনাদের মা, আমাদের মা যদি বলে বাবা তুমি আমার জন্য এই কাজটা করে দাও, আমার জন্য এই বস্তুটা এনে দাও, সন্তানদের কথা আমরা মাদের কথা আমরা শুনি না, মার কথা মোতাবিক চলি না, মা যে কথা বলে ওই কথা মোতাবিক চলি না। যখন নাকি মা চলে যাবে ওই মাকে ডাকলে আর পাবেন না। যারা ইতিম হয়ে গেছে ওই বান্দারা জানে যে দুঃখিনী মা হায়রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়েরে দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়েরে দাফন। মাগো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি, আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। মা যাদের চলে গেছে ওই বান্দারা যদি মাকে ডাকে মা তুমি আসো, মা তোমার কদমে আমি পড়ব, ও মা তুমি আমাকে মাফ করে দাও। বান্দা যদি হাজারো বার কান্দে মার কদমে পড়বে, ওই মা কোনোদিনও ঘুরে আসবে না, ওই মা কোনোদিনও আসবে না। যার নাকি মা নাই বাবা নাই, যতবার কান্দুক না কেন ওই বান্দার মা কোনোদিনও ঘুরে আসবে না, ওই বান্দার বাবা কোনোদিনও ঘুরে আসবে না। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীর পাগল হযরতে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই সেই ব্যক্তি দাঁড়িয়ে আছে, তখন ওনার মা এসে গেল, ওই সন্তানের মা তখন দেখে দেখে সহ্য করতে পারতেছে না, সহ্য না করতে পেরে ওই সন্তানকে দেখে মা তখন ডাক দিয়ে বললেন ও নবী গো, আমার সন্তান এই অবস্থার মধ্যে ছিল, এই আমার সন্তান এরকম অবস্থার মধ্যে আছে। ও গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আমার সন্তানের এই অবস্থা হয়েছে, আমি সহ্য করতে পারতেছি না, আমার সন্তানের যত দুঃখ দিয়েছে আমার সন্তানের দুঃখ আমি সহ্য করতে পারতেছি না। ও আল্লাহ তুমি আমার সন্তানকে তুমি মাফ করে দাও। সঙ্গে সঙ্গে নারে তাকবীর, সবাই জোরে জোরে